আমার নবী কান্দে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও যুবক বন্ধুরা শোনো, আমার নবী কান্দে উম্মতির মায়। হযরত আবু বকর বলে, নবী গো, আমার যত আমল আছে আপনার উম্মতের দান করে দিলাম রে। একবার হইলো আপনি মাথা তোলেন, একবার হলে মাথা তোলেন। নবী গো, আমি আবু বকর সিদ্দিক আপনার প্রেমে দিওয়ানা, আপনার প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার মাথা তুলে তাকান। রাসূলুল্লাহ বলে, উমর, আবু বকর তুমি চলে যাও, কারণ আমি কান্দি রব্বি কারীমের দরবারে যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা না দিবে, ওই জাহান্নামগুলো যেন আমার উম্মতের জন্য মাফ করে দেয়। 8টা জান্নাতের দরজা যতক্ষণ পর্যন্ত খুলবে না, আমি মুহাম্মদ এই জমিন থেকে মাথা তুলব না। আমি রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামগুলো যেন বন্ধ করে দেয়। আমি নবী কান্দি আমার উম্মতের জন্য। ও যুবক, কেন নবীর জন্য কাঁদবেন? নবীর জন্য কেন চোখের পানি ফেলবেন? কেন নবীর জন্য কেন আমরা নবী নবী করে কান্দি? সুন্নিরা নবীর জন্য দেওয়ানা হয়ে যায়, তার কারণটা একটু শুনে নেন বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তোলেন। আমি উমরের যত জিন্দেগির মধ্যে যত আমল করেছি, সমস্ত আমলগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম। একবার আপনি মাথা তুলে তাকায় দেখেন, আমি উমর আপনার জন্য পাগল। মুসলমান মাথা তুললেন না। হযরত আবু বকর বলে, ভাই উমর, দেখে লাভ হবে না, চলো যাই। মা ফাতেমা তু জোরা, ওরে নবীজি, নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোরা সারা এর বাবারে উঠানো সম্ভব নয়। দয়াল নবীর সিজদা থেকে উঠানো সম্ভব নয়। জোরে জোরে সিজদায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, এ মুসলমান, গভীর মনোযোগ। মা ফাতেমা তু জোরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ছুটলেন, পাগলের মতো ছুটলেন। পাহাড়ি অঞ্চলে যায় ডাক দে বলে, এরে তোমরা নিদে খোসনি আমার আব্বারে। রাখালেরা ডাক দে বলে, ওহে নবীর নন্দিনী, ওই পাহাড়ে দেখা আইলাম কান্দনি। একটা দড়ি দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেছে গো। যাইয়া রাসূলের সামনে যা দাঁড়ায় বলে, আব্বা যান, বাবা গো, আপনি মাথা তোলেন গো আমার আব্বা যান। এরে আমি ফাতেমা জীবন ভরে যত আমল করেছি গো, আপনার উম্মতিরে আমি দান করে দিলাম। জোরে বলেন যাবে না মারহাবা। সমস্ত আমলগুলো আমি দান করে দিলাম। আমার নবীজি কয়, ফাতেমা রে, তুমি শুনে রাখো, আমি নবী হাসান হোসেনের জন্য কান্দি না, আমি নবী আলীর জন্য কান্দি না, আমি নবী তোমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার উম্মতের জন্য আল্লাহ মাফ করে দেয়। এই জন্য নবী কয়, মুসলমান ওফাতি খয়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা গো, এই দুনিয়া হতে আমি বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহ ভালো কর্ম করে, ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, কোন পৃথিবীর মধ্যে কোনো ভুল করে, পাপ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই, আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জোরে বলেন আমিন। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না?
আরো জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলুল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করো, জোরে জোরে বলেন আমিন। সবাই টেসমি জাতের জিকির কর। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করোনায়, দিন করলাম মৃত্যুবরণ করোনায়, রাত শুরু করেছো মৃত্যুবরণ করোনায়। সকাল পর্যন্ত বেঁচে থাকবা কেউ গ্যারান্টি দিতে পারবা না, কারণ পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না রে বান্দা। কারণ কত মানুষ, কত যুবক আশা করেছিল চাকরি করব, ব্যবসা করব, বিদেশে যাব, রব্বুল আলামিন তার আশা পুরা করে নাই, দুনিয়ার মায়া ছেড়ে কবর জগতে চলে গেছে। এরে মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আল্লাহ, কোন বাবা যেন তার সন্তানের লাশ গ্রহণ করেছে আল্লাহ, কোন সন্তান যেন তার বাবার লাশ কাঁধে নিছে আল্লাহ। এই সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে রে। ও দুনিয়ার মানুষ শোনো, ওই লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে আপন জনের লাশ কত ভারী। আল্লাহ, ও আমার আল্লাহ, যারা এলাকা থেকে বিদায় হয়ে গেল, যাদেরকে চির বিদায় করে দিলাম আল্লাহ, সবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দিও, জীবিতবাসীর গুনাহ মাফ করে দিও, মৃত্যুদের গুনাহ মাফ করে দিও, জীবনের সব ভুলগুলো ক্ষমা করে দিও। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা উঠায়া দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি রহমতের নজর দিয়া তাকায় গো, বলেন আল্লাহ। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসেন একটা মাত্র দাওয়াত নিয়ে। এই দাওয়াতটা কি দাওয়াত? চলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। রহমতের নবী, মায়ের নবী গো, এই কালেমার দাওয়াত নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন। মদিনা শরীফের মধ্যে একজন মুসলমান, শোনো, বিশাল একজন বীর ছিলেন, না বলো মুসলমান শোনো, গভীর মনোযোগ, এত বড় মস্তান। মদিনা শরীফের আশেপাশে অত্র এলাকার মধ্যে, এই এলাকার মধ্যে সাদ এলাকার মধ্যে তার গোত্রের নাম ছিল সাদ গোত্র। এই গোত্রের মধ্যে এমন একজন বীর জন্ম নিল, না বলে লুকামা। এ পৃথিবীর মানুষ শোনো গো, এই পৃথিবীর মধ্যে তার গায়ে আল্লাহ এত জোর দিল, এত ক্ষমতা আল্লাহ পাক দান করল, পৃথিবীর কোনো মানুষকে মানুষই মনে করত না। তৎকালীন জামানায় একদিন কুস্তি ধরল মদিনা শরীফের মধ্যে, মদিনার মধ্যে। এই কুস্তিবীর, কুস্তি দানব কি বললেন মুসলমান শোনো, সবাইকে পরাজয় করে
এই লোক আমার একটা ছেলে ছিল, তার নাম হলো মাস্টার এজিদ। নাম দুই বাপ বিটা মিলিয়ে তৎকালীন জামানার মধ্যে লোক আমার গায়ে যত বল, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ওর বেটা এজিদের গায়ে এত বল, পৃথিবীর মধ্যে তার সঙ্গে শক্তিতে মদিনার বুকে কেউ পারে না। মদিনার বুকে কোনো কুস্তিবিদ তার সঙ্গে কুস্তি ধরে না। বাপকে বেটা, বেটাকে বাপ, এমন বীর, এমন মস্তান। এমন সময় একজন আশিকে রাসূল ডাক দে বলে, লোক আমার জানো না তুমি কুস্তিবীর, মদিনার বুকে বড় পালোয়ান। ওদিক মক্কা নগরে রাহমাতুল লিল আলামিন নামে একজন নবী আছে, যাকে আল্লাহ তাআলা এমন পাওয়ার, এত ক্ষমতা দিয়েছে, যার চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে এই যুগের মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে তার দলে চলে যায়। জোরে বলেন মারহাবা। ও নবী কঠিন মরুর দেশে আইলরা খালিয়ার বেশি, মিশরাইত বনে জঙ্গলা আয়গ নবীজি, কোন সাধনে পাইব আপনায়। বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে। ও নবী ও এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মর ছায়া দিত গায়। আবার এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা, বলো এই সমস্ত দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। বলেন কোন সাধনে পাইব আপনায় গো নবীজি, কোন সাধনে। উপরি ফেরেশতাগণ করে কত জ্বালাতন, সাপ এসে বাতাস করে গায়। আবার বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ। বলেন বনের যত ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মর ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়। বলেন লোকামা যখন শুনতে পাইল মদিনা আর বুকে একজন আসে, কেমন একজন নবী আসে গো, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যারে দেখা পর মুসলমান মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়। লোকামা চিন্তা করে, আরে এই মানুষটা এমন কি বীর, আমি হলাম মদিনার শ্রেষ্ঠ বীর। মদিনার বুকে আমার মতো কুস্তিবীর, আমার মতো বলালা মানুষ এই মদিনার বুকে নাই। কই থেকে মক্কা নগরে আসছে এক বেটা দাড়িওয়ালা টুপিওয়ালা, এই মানুষটা নাকি দলে দলে তার দলে লোক নিয়ে যায়, যেতেই হবে এই লোকটার সঙ্গে কুস্তি ধরতে হবে, আর তাকে পরাজয় করে আমি মক্কা মদিনার বুকে একক রাজ্য কায়েম করব। কারণ আমার মতো মস্তান, আমার মতো বীর, আমার মতো ক্ষমতাদার মানুষ আর মক্কা মদিনায় কেউ থাকবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। এ আমার ভাইরে, আমার বন্ধুরে, আমি বলতেছিলাম রাসূলের শানে যে গজলটা বলতেছিলাম, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। দিলের কান্ডা লাগায় শুনবেন। যারা কয় নবী বকরি চড়াই, যারা নবী বলছে নবী মুসলমান, কাও বয় নবী গরু চড়াইছে,
আরে বোকার দলেরা শোন, তৎকালীন জামানায় মক্কা মদিনায় তৎকালীন এখনো পর্যন্ত মদিনায় তো গরুই নাই, একেবারেই কম। মক্কা মদিনায় রাসূল চড়াইছে, বকরি চড়াইছে, রাসূল মস্কি চড়াই নাই। আমার নবীজি মেষ চড়াইছে, আমার নবীজি গরু চড়ান নাই। তবে আমার নবীর রাখাল বলো না মুসলমান, শোনে না, রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন রাখালি করছে? আমার নবী মাটি কাটছে, মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে, যাতে করে আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি গরিব হয়, কোনো ব্যক্তি যদি মাটি কাটে, দিন মজুরি, রিক্সা চালায়, ভ্যান চালায়, সেজন্য কষ্ট না পায়। কারণ আমি হলাম, আমার নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে এতদিন মজুরু ছিলেন, কারণ আমার উম্মতিরা সবাই তো ধনী হবে না, সবাই তো টাকাওয়ালা হবে না, কেউ দরিদ্র হবে, যাতে করে মনে যেন কষ্ট না পায়। এই জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে নবীকে সর্বগুণের গুণান্বিত দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? রহমতে আলম গো নবী, আপনি সর্বগুণের গুণী গো নবীজি, আপনি সর্বগুণের গুণী, দয়ালের দয়াল তুমি গো নবী, তুমি পারের কান্ডারি গো নবীজি, দয়াল নবী তুমি গণমনি। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যদিও আমি গান গাওয়ার জন্য আমার আনেন নাই, গজল গাওয়ার জন্য আনেন নাই, আলোচনা শোনার জন্য এসেছি। ও যুবক, এবার বাড়িতে গেলে লোকামে, বাড়ি যায় দেখে কাপড় চুপড় গুছায়, লুকামার ছেলে এজিদ বলে বাবা কোথায় যাবা? এজিদ ডাকতে বলে বাবা আপনি কই যাবেন গো? বলে বাবা শুনেছি মক্কা নগরে একজন মানুষ আসছে, যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, তার মুখের হাসি দেখে মানুষগুলো ইসলাম ধর্ম কবুল করে, তার কথা শুনে মানুষগুলো যেন মুক্তা ঝরে। এই মানুষটার চেহারা দেখে যদি কোনো মানুষ নজর করে গো, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়। এই মানুষটারে দেখার জন্য যাব না আমি, এই মানুষটার সঙ্গে আমি কুস্তি ধরব, এই মানুষটার সঙ্গে আমি লড়াই করব, এই মানুষটাকে পরাজয় করে মক্কা মদিনার বুকে একক রাজত্ব কায়েম করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ও নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার বেশে, মেসরাই তো বনে জঙ্গলা আয় গনবীজি, কোন সদনে পাইব আপনায়? বলেন কোন সদনে আয় গনবীজি, কোন সদনে? নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা, এ কপাল পুরা মুসলমান শোন, ও মৌলবীর গোষ্ঠীরা শোন, যারা কয় আমার নবী গরিব ছিল, নবী তো রাষ্ট্র পরিচালনা করেছেন, নবী রাষ্ট্রনায়ক ছিল, জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান মেষ চড়াইছে এইটা বলতে পারো? নবীজি রাজারু রাজা, নবীজি মহারাষ্ট্র রাষ্ট্র চালাইছে মুসলমান। সারা পৃথিবীর মধ্যে এমন রাষ্ট্রনায়ক আমার পৃথিবীর মধ্যে কেউ ছিল না। এমনি বলে না, এই নবীকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা রাসূলের ভিতরে দিয়েছিলেন পৃথিবীর মধ্যে আর কারোর দেন নাই। যারা বলেন ঠিক কিনা? যারা বলে খাদিজা বুড়িকে বিয়ে করছে গো, এ যুবকেরা শোনে না, আজকে আমার ভাইয়েরা, পরানপুরের বাবারা শোনে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন, ওই যে বললাম হায়াতি খায়রুল লাকুম। এই হাদিসটার বিশ্লেষণ করে যদি আলোচনা করি
আফাতি খায়রুল লাকুম। এই দুইটা বিষয় নিয়ে যদি কথা বলি রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো গো। রাহমাতুল লিল আলামিন মা খাদিজার বয়স যখন 40, নবীর বয়স তখন 25। নবীজি বিয়ে করলেন। ইসলামের বিধান হলো আমার আল্লাহ পাক জানি দেয়। হাবিব কাবিব বলেন, যদি খোদা তাআলার পরে সেজদা যদি কারোর হুকুম থাকতো, আপন আপন স্ত্রীগণ তার স্বামীর পায়ে সেজদা করত, স্বামীর প্রতি মর্যাদা কেমনে হবে? রাহমাতুল লিল আলামিন এটা প্রমাণ করে দিয়ে গেলেন। আমার নবী অল্প বয়সে বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রে। আমার নবীজি কত ভালোবাসছে আমার আম্মাজান নবীকে। কোনোদিন তোমার নবীজি আবার শেষ বয়স যখন 53 বছর নবীর বয়স, তখন আম্মাজান আয়েশা সিদ্দিকারে বিয়ে করলেন। এটা প্রমাণ করে দিলেন আমার উম্মতিরা, তোমার স্বামী যদি বড় হয় তোমার চাইতে, খবরদার তাকে কি করো না, অবহেলা করো না, সম্মান করো। তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয়, খবরদার তাকে অবহেলা করো না, তাকে তুমি শ্রদ্ধা করো। শুধু উম্মতের কারণেই রাসূলুল্লাহ এগুলো করে গেলেন। আজকে সেই উম্মতিরা যদি নবীকে নিয়ে কটূক্তি করে, তার মানে আর বুঝতে বাকি নাই এই মুনাফিকরা কোনো আলেম নয়। জোরে বলেন ঠিক কিনা? আমি কোন সাধনে পাইব তো মায়গণ বিজি, কোন সাধনে পাইব তোমায় বলো, কোন সাধনে আয়গণ বিজি, কোন সাধনে পাই। অনবী কঠিন মরুর দেশে আইল না খালি আর ভেশে। রাখাল আর ভেষ দুইটা সম্পূর্ণ আলাদা। রাসূল তো বেশ ধরছে উম্মাতের দিক নির্দেশনা শেখানোর জন্য, কিন্তু বুকারাম বেটা বোঝে নাই। নবী রাখালি আর ভেশে আইল কঠিন মরুর দেশে, মেসরাই তো বনে জঙ্গলায়গণ বিজি, কোন সাধনে পাইব আপনায় আমি, কোন সাধনে নায়গণ বিজি, কোন সাধনে। বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ। বলেন বনের যত ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালামর ছায়া দিত গায়গণ বিজি, কোন সাধনে পাইব আপনায় বলেন, কোন সাধনে নায়গণ বিজি, কোন সাধনে। এ দুনিয়ার মুসলমান যে সমস্ত মৌলবীরা কয় নবী সিরাত আলী কাপড় গায়ে দিছে গো, ওদেরকে আমি বলি, ও মৌলবী সাহেব শোনো, রাহমাতুল লিল আলামিন একটা পোশাক গায়ে দিছে। তৎকালীন জামানায় যারা দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ এত দামি কাপড় পরতে পারে নাই। কোথায় মাসলা লাগাও রে মৌলবী সাহেব? কারণ আমার উম্মতিরা যদি কেউ গরিব হয় সেজন্য কষ্ট না পায়, আবার আমার উম্মতিরা যদি কেউ ধনী হয় সেজন্য অহংকারী না হয়। এই জন্য নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলো মারহাবা। উম্মতিরা রে, ও উম্মতিরা শোনো, কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আপনার সঙ্গে কথাবার্তা বলতে পেরেছেন,
নবী উম্মতিরা গো, আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, এই জন্য আমার উম্মতিদের জীবন ধন্য। ও মুসলমান শুনে নাও, শরীয়তে নবী, তরিকাতে নবী, হাকিকাতে নবী, মারিফাতে নবী, কোথায় যাবেন নবী? পৃথিবীর মধ্যে সর্বগুণের স্বামী হিসেবে নবী শ্রেষ্ঠ, নবী উম্মাহ, নবী মুসলমান নবী হিসেবে শ্রেষ্ঠ, বাবা হিসেবে শ্রেষ্ঠ, রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে যেখানে তাকাবেন সেখানে আমার নবী শ্রেষ্ঠতার আসন গ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, যে কথা বলতে গিয়েছিলাম মুসলমান শোনে না, আদর্শর দিক থেকে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কেউ নাই রে। ও যুবক বন্ধুরা আমার, লোকামা বাড়ি যে চলে গেলেন কোথায়? মদিনা থেকে মক্কায় চলে গেলেন। রাসূলুল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে দেখা হল, মুসলমান দেখা করার জন্য মক্কা যায়। লোকজনরা বলে, এ মক্কার মানুষেরা, তোমরা কি বলতে পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে এক বীর আছে? কয় সে তো কোনো বীর নয়, সে তো আল্লাহর পাগল। সেই তাকে পাওয়া যাবে কোথায়? বলে তাকে যদি পাইতে হয় দুনিয়ার সব জায়গা পাওয়া যাবে না, মক্কা নগরে মসজিদের মধ্যে বয়া বয়া রব্বুল আলামিনের প্রেম দুনিয়ায় বসে বসে কান্দে। লোকামা ডাক দেখায়, মক্কার মানুষেরা রে শোনো, তোমরা আমার নাম শুনেছো কিনা? বলে হ্যাঁ শুনেছি। আমি লোকামা তোমাদের কাছে জানতে চাই, রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কোথায়? বলে লোকামা তুমি যাও, সামনে আগায় যাও, দেখবে মসজিদের মধ্যে মোরা কাবার হালাতে আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লোকামা আস্তে আস্তে রওনা হয়ে গেল। ও যুবক, এবার লোকামা যায় নবীজির কাছে যান। নবীজি লোকামার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কেমন নবী গো, আমাদের ভিতরে অহংকার কেমন? মৌলবী ওলি মনে করি আমারে মানুষ সালাম দিবে, আমি কারো দিব না। নবী নিজেই সালাম দিলেন লোকামার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দে বলে, ভাই আপনার নাম কি, বাড়ি কোথায়? বলে আমারে আপনি চেনেন না, আমার নাম হলো লোকামা। বলে বাড়ি কোথায়? কয় মদিনায়। কেন আসছেন? আমি আসছি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আপনি নাকি বিশাল একজন মানুষ, আপনার চেহারা দেখে কালেমা পড়ে মানুষ, আর আপনি নাকি বড় জাদুকার। আপনার মতো এত জাদুকার এই মক্কা মদিনার বুকে আর কেউ নাই। আপনি এমন জাদু জানেন, যাকে দেখেন তাকেই ধরে ধরে ইসলাম প্রচার করেন, তার কাছে কালেমার দাওয়াত দেন, তাদের মুসলমান বানায়া দেন। আমি আসি আপনার সঙ্গে কুস্তি ধরার জন্যে। আপনি যদি আমার সঙ্গে কুস্তি ধরে পারেন, আমি কথা দিলাম আমিও কালেমা পড়ে আপনার দলে চলে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। লোকামা নবীজিকে, নবীজি লোকামা আমি কোনো কুস্তিবীর না, আমি সাধারণ একজন মানুষ। লোকামা বলছে, মুসলমান শোনো, ওই যে আমার নবী বলছে আমিও মুসলমান, আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এইটা বিবেচনা করে আমার দেশে কিছু মৌলবী আছে, তারা নবীরে কয় নবী আমগার মতো মানুষ। এর মুসলমান শোনো, এখন আদম নবী তো নিজেই বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম ডাকতে বলে রব্বানা যালামনা, আদম নবী ডাকতে বলে মালিক আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে, আমি আদম রে তুমি ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। শুধু আদম নবী একা কাঁদে নয়, ইউনূস আলাইহিস সালাম পড়েছে, কাঁদেছে। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল
মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে রব্বি কারীম, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কান্দে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বিরহামহুমা কামা। আল্লাহর নবী ডাক দিয়ে বলল কামা, আমি কোনো মস্তান নয়, আমি কোনো দানব নয়, আর আমি কোনো জাদুকরও না। এ লোকামা, তুমি পড়ো, আমি তোমারে বলি, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকামা কয় না না, সম্ভব নয়। নবী কয় লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। ও দুনিয়ার মানুষ শোনো, এই কালেমাটা তো সাধারণ নবীর কালেমা নয়। আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পয়গম্বর, যত নবী একই কালেমার দাওয়াত দিছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানায়, বলো শুধুই সালাম জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানায়, মদিনা লামনা, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর,
গেছে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি বলো গরিব দুঃখীর পৌঁছাই দিয়া মদিনায় বলো পৌঁছাই দিয়া মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান শুনে নাও আল্লাহর নবী ডাক দিয়ে বলল কামারে আমি আল্লাহর পয়গম্বর আমি কোন জাদুকর নই রে আমি কোন দানব নয় কোন জাদুকর নই লুকামা বলে মুহাম্মদ রে তোমার সঙ্গে আমি কুস্তি ধরব যদি তুমি কুস্তিতে যদি তুমি পরাজয় হও তাহলে আমার অনুকরণ তুমি করবা আর যদি আমি পরাজয় করি তোমার রবের অনুকরণ আমি করব আমার নবীকে আমি রাজি জোরে বলেন না মারহাবা হাজার হাজার মানুষ মুসলমান শোনো কুস্তি ধরা হলো রাহমাতুল লিল আলামিন দাঁড়াই রইলেন লুকামার গায়ের মধ্যে বড় বল অনেক তেজি মানুষ শক্তিশালী অনেক একটা দানব রাসূলুল্লাহর সামনে আসলেন রাসূলুল্লাহ দুই হাত দিয়ে ধরলেন দরিয়া মাথার উপরে নিয়ে একটা আছাড় মেরে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ লুকামা উঠতে পারে না দাঁড়ায় মুসলমান শোনো গো লুকামা হাত পায়ার বল পায় না পড়ে আছে মাটির মধ্যে নবীজি মিসকি মিসকি হাসে আর কয় লুকামারে ও লুকামা লুকামা কয় উঠতে পারে না উঠতে পারে না এবার নবীজি হাত ধরে উঠাইলেন জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা রাসূলুল্লাহ হাত ধরে উঠাইলেন লুকামারে আবার নবী বলেন তুমি কালেমা পড়ে নাও রাসূলুল্লাহ বলেন লুকামারে কালেমা পড়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বিসমিল্লাহির রাহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ ডাক দে বলে হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ গো আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আল্লাহ কয় হাবিব জানা আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই না আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই আর সারা পৃথিবী আমার মুখাপেক্ষী আমি কারোর মুখাপেক্ষী নয় সুতরাং আসমান জমিন সব কিছুর মালিক কে ও গো রহিম রহমান তুমি সবখানে বিরাজমান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি বরি ভরে না কবুসা তুমি মেহেরবান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান তুমি রহমান তুমি মেহেরবান জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এই দুনিয়ায় যারা অন্ধ যারা আল্লাহর প্রশংসা করে না
এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা কিনাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে হাবিবের একদল মানুষ আছে যারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। এ মুসলমান, গভীর মনোযোগ। রাসূলের জামানায় ছিল মুনাফিকের সংখ্যা বেশি, এখনো অসংখ্য মুনাফিক আছে। দাড়ির মধ্যে টুপির মধ্যে নবীরে ঢুকাইছে, অন্তরের ভিতরে নবী নাই। নবীর নামটা শুনলেই তাদের মুখটা মলিন হয়ে যায়, রাসূলের শান শুনলে তারা কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে যাদের তুমি বাসলা ভালা এই জগতের পরে, কেউ না তোমার আপন হবে মরণের পরে। হায় হায়, মরণের পরে ওরে যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথাটি ভাবো। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি কবরের জিন্দেগি হবে তোমার? টাকার নিশায় পড়ে রইলি জগতের মোহেতে, সবই সারলি খোদার প্রেম এই ভুবনে এসে। তুমি এই ভুবনে এসে ওরে কোন দিন জন ডাক আসিবে, কোন দিন জন ডাক আসিবে, যাবে সব সারিয়া ও পাগল মন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলো, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান লোকামাকে বলে নবীজি, ও লোকামা কালেমা পড়ো গো, তুই মুসলমান হয়ে যাই মানানো। লোকামা কই না, দ্বিতীয়বার আমার একটা চান্স দাও। রহমাতুল আলামিন চান্স দিলেন। এবার লোকামা বীর সৈনিক রাসূলুল্লাহর সামনে দাঁড়াইলেন। আবার নবীজি সামনে দাঁড়ানো পর্ব, লোকামারে এখনো সময় আছে, কালেমা পড়ো, মুসলমান হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা। আমি নবী রাহমাতুল আলামিন মেনে নাও। লোকামা কয় না না, মক্কা মদিনার বুকে আমার মতো বীর, আমার মতো মস্তান, আমার মতো দানব আর কেউ নাই। তোমার আল্লাহরে মানতে পারি না, তোমার খোদারে মানতে পারি না, তোমার সঙ্গে আমি আর একবার কুস্তি ধরব। লোকামা সামনে আগাইলেন। রাসূলুল্লাহ এবার দুই হাত ধরিয়া মাথার উপরে নিয়ে একটা আছাড় মারলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা আমার, দ্বিতীয়বার লোকামা পরাজয় হয়ে গেল গো। রাসূলুল্লাহ পাশে দাঁড়াই রইলেন। লোকামা জমিনের মধ্যে পড়ে মাজা নিয়ে টানাটানি, মাজায় ব্যথা, গায়ে ব্যথা, গাড়ে ব্যথা। লোকামা উঠতে পারে না, বসে গোড়াগড়ি করে। আমার নবী কয়, লোকামা নেই, তুমি দুইবার পরাজয় মানলা, এখন তুমি কালেমা পড়ে মুসলমান হও। কয় না না, তৃতীয়বার আমাকে একটা সুযোগ দাও, কারণ আমি সমস্ত শক্তি দিয়ে তোমার সঙ্গে লড়ব। নবীজি হাত ধরে উঠাইয়া দিলেন। তৃতীয়বার আবার যখন শুরু হয়ে গেল কুস্তি ধরা, রহমতের নবী আবার দু হাত ধরে টান দিয়া ফেলে দিলেন জমিনের মধ্যে। ও যুবক,
সঙ্গে সঙ্গে লুকামা মাটির মধ্যে থেকে বলে, আমি সাক্ষ্য দিয়েছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি লুকামা, আমার গায়ে এত বল, মক্কা মদিনার কোন বীর আমার সঙ্গে কোনদিন পারে নাই। আজকে আপনি দু হাত দিয়ে তুলে আমার যে আশারটা মানলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দরদি নাই, ইলাহ নাই। আল্লাহ পাককে পার জন্য একমাত্র মাধ্যম ঠিকানা আপনি নবী, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে রহমতের নবী লোকামাকে কালেমা পড়ায়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করে লুকামা বড় মদিনার সবচাইতে বড় বীর। এবার লোকামার ছেলে এজিদ ডাকতে বলে, বাবা, ও বাবা, তোমারে পরাজয় করেছে, আমাকে পরাজয় করানো সম্ভব না। আমিও আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, এজিদ, তুমিও কালেমা পড়ে নাও, তোমার বাবার মতো পরাজয় হয়ে যাবে তুমি। আমি মানি না, আমার আব্বা জয় পরাজয় মেনেছে, আমি মানতে পারি না। আমার সঙ্গে কুস্তি খেলতে হবে, আমার বিশ্বাস তুমি আমার সঙ্গে পারবা না, এই জন্য আমাকে তুমি সান্ত্বনা দাও। আল্লাহ নবী কয়, না রে জিদ না, কয় আমার সঙ্গে কুস্তি ধরো। রাহমাতুল লিল আলামিন বলে, ঠিক আছে, তোমার সঙ্গে কুস্তি খেলা হবে। যখন এজিদ আসলেন মুসলমান কুস্তি ধরার জন্য, রহমতের নবী হাত দিয়ে উঁচু করে টান দিয়ে ছুরি মেরে ফেললেন। এজিদ এবার এত ব্যথা পাইছে মাজার মধ্যে, আর উঠতে পারে না। এজিদ কয়, আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, আপনার গায়ে কোনো পৃথিবীর কোনো শক্তি নয় রে, আপনার গায়ের মধ্যে খোদাই শক্তি আল্লাহ দিয়েছে গো। সারা পৃথিবীর মধ্যে এমন শক্তিদার ব্যক্তি আর দ্বিতীয় কেউ নাই। যেহেতু আমি লুকামা, আমার ছেলে জিত আপনার কাছে পরাজয় মানছে, কারণ আপনাকে পৃথিবীর মধ্যে আপনার নিজস্ব কোনো শক্তি নয়, এই শক্তির মালিক হলো আমার আল্লাহ। আমার নবী ডাকতে বলে, লুকামা, ভয় করো সেই পরপারের, ভয় করো সেই কবরের, ভয় করো আসরের ময়দানের, ভয় করো জাহান্নামের, ভয় করো সেই কবরের কঠিন দিনের কথা। লোকামারে ফিরে আয়। লোকামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে শপথ করলাম সেই সত্যর হাতে, তো আপনার হাতে হাত রেখে সেই সত্য খোদার কাছে আমি শপথ করে দিলাম, আজ থেকে আমি আপনার গোলাম, আমার দয়াল আল্লাহর গোলাম, যতদিন বেঁচে থাকি আপনার গোলামি করব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ নবী কটেন মরর দেশে, আইল রাখালিয়ার বেশে, মিসরাইত বনে জঙ্গলায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে পাইব আপনাই নবীজি, কোন সাধনে পাইব ও নবী। আপনার এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জয়বান ছপল নবীর পায়, নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনাই, বলেন কোন সাধনে নাই গো নবীজি, কোন সাধনে পাইব।
এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা বলেন নবীজি গরিব ছিল, খাদিজার গলায় মালা পরাইছিল, ও মুসলমান শোনো, রহমতের নবীকে প্রস্তাব দিছে মা খাদিজা, মারহাবা বলেন না, রাসূলুল্লাহকে প্রস্তাব দিয়েছিলেন মা খাদিজাতুল কুবরা রাহমাতুল লিল আলামিন, রাজি হন নাই। নবীজি বলছে আমার একজন গার্ডিয়ান আছে, আমার চাচা আবু তালিব, তার সাথে পরামর্শ করো। আবু তালেবের পরামর্শ করে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বিবাহ হয়। আজকে আমার দেশের কত মানুষ কত কথা বলে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, ও মুসলমান শুনে নাও, নবীকে নিয়ে যারা মন্তব্য করে, আসলে মনে করি এরা মুসলমান কেমনে হয়? কারণ যিনি লাগবে কবরে, যিনি লাগবে মুসলমান হাসরে, যিনি লাগবে মুসলমান ইয়াউমাল কিয়ামতের ময়দানে, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো বান্ধব নাই। সেই নবীর পথে সবই নবীর মতে চলা লাগবে কি লাগবে না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, লাগবে কি লাগবে না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই রহমতের নবী উম্মতের কান্ডারি গো, উম্মতের দরদি আমার নবী রাহমাতুল লিল আলামিন সারা জীবন কেঁদে গেলেন উম্মতের মায়ে। একদিনের কথা আমার মনে পড়ে গেল বাবা, কথা বলতে বলতে যাইয়া নবী আমার একদিন নয়, দুদিন নয়, 5টা দিন নবী ঘরের মধ্যে নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা সবাই বড় পাগল হয়ে গেলেন। কোথায় রাসূলকে কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও কোন জঙ্গলের মধ্যে পাওয়া যায় না। মা ফাতিমা ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা রে, আজ 5টা দিন অতিবাহিত হয়ে গেল, আমার আব্বারে খুঁজে পাই না রে, আমার আব্বারে খুঁজে পাই না। সবাই রওনা হয়ে গেলেন, রাসূলুল্লাহর খোঁজে রওনা হয়ে গেলেন, কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে যা পাইলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনে যায় দেখে এক পাহাড়ের গোয়ায় রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কান্দে, জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীকে দেখেই হযরত আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজ 5টা দিন আমরা কতই না খুঁজি, আরবের মদিনার বুকে গলি গলির মধ্যে ঘুরি, কোথাও আপনার ঠিকানা পাই না, কোথাও খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে করেছি আপনাকে মেরে ফেলেছে, না জানি আপনাকে গায়েব করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শত্রুপক্ষের মানুষ আপনাকে আক্রমণ করেছে, এই ভয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা মক্কা মদিনা অলি গলির মধ্যে ঘোরাঘুরি করেছি নবী গো, কোথাও আপনার সন্ধান পাই নাই। একবার মাথা তোলেন, মাথা তুলিয়ে আমাদের তাকায় দেখেন, আমি আপনার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পাশে খাড়া আছি। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তাকায় দেখেন, আমি নবী, নবী গো আপনি তাকায় দেখেন, আমি আপনার প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শিওরে দাঁড়ায় আছি। আমার নবী মাথা তোলে না, আমার নবী কান্দে বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও যুবক বন্ধুরা শোনো, আমার নবী কান্দে উম্মতের মায়। হযরত আবু বকর বলে, নবী গো, আমার যত আমল আছে আপনার উম্মতের দান করে দিলাম রে, একবার হইলো আপনি মাথা তোলেন, একবার হলে মাথা তোলেন। নবী গো, আমি আবু বকর সিদ্দিক আপনার প্রেমে দিওয়ানা,
আপনার প্রেম ছাড়া আমি কিচ্ছু বুঝি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি একবার মাথা তুলে তাকান। রাসূলুল্লাহ বলে, উমর, আবু বকর তুমি চলে যাও, কারণ আমি কান্দি রব্বি কারীমের দরবারে যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাকে 7টা জাহান্নাম ভিক্ষা না দিবে, ওই জাহান্নামগুলো যেন আমার উম্মতের জন্য মাফ করে দেয়। 8টা জান্নাতের দরজা যতক্ষণ পর্যন্ত খুলবে না, আমি মুহাম্মদ এই জমিন থেকে মাথা তুলব না। আমি রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নামগুলো যেন বন্ধ করে দেয়। আমি নবী কান্দি আমার উম্মতের জন্য। ও যুবক, কেন নবীর জন্য কানবেন? নবীর জন্য কেন চোখের পানি ফেলবেন? কেন নবীর জন্য কেন আমরা নবী নবী বলে কান্দি? সুন্নিরা নবীর জন্য দেওয়ানা হয়ে যায়, তার কারণটা একটু শুনে নেন বাবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তোলেন। আমি উমরের যত জিন্দেগির মধ্যে যত আমল করেছি সমস্ত আমলগুলো আপনার উম্মতের আমি দান করে দিলাম। একবার আপনি মাথা তুলে তাকায় দেখেন, আমি উমর আপনার জন্য পাগল। মুসলমান মাথা তুললেন না। হযরত আবু বকর বলে, ভাই উমর, দেখে লাভ হবে না, চলো যাই। মা ফাতেমা তু জোরা, ওরে নবীজি নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোরা সারা এর বাবারে উঠানো সম্ভব নয়, দয়াল নবীর সিজদা থেকে উঠানো সম্ভব নয়। জোরে জোরে সিজদায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, এ মুসলমান, গভীর মনোযোগ। মা ফাতেমা তু জোরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন ছুটলেন, পাগলের মতো ছুটলেন। পাহাড়ি অঞ্চলে যায় ডাক দে বলে, এরে তোমরা নিদে খোসনিয়া আমার আব্বারে। রাখালেরা ডাক দে বলে, ওহে নবীর নন্দিনী, ওই পাহাড়ে দেখা আইলাম কান্দনি। একটা দড়ি দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তু জোরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেছে গো। যাইয়া রাসূলের সামনে যা দাঁড়ায় বলে, আব্বা যান, বাবা গো, আপনি মাথা তোলেন গো আমার আব্বা যান। নবী কয়, ফাতেমা রে, না না, তুমি চলে যাও, আমি মাথা তুলব না, কারণ আমার উম্মতের গুনাহ যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আমার আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না জমিনের ভিতর থেকে। আমার নবীজি কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। মা ফাতেমা ডাক দে, আব্বা জান, আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার জন্য কি আপনার চোখে পানি আসে না? আমার নবী কয়, না রে ফাতেমা, না, আমি তোমার জন্য কান্দি না। এবার মুসলমান শুনে নাও, মা ফাতেমা তু জোরা ডাক দে বলে, আব্বা জান, আপনার কি আলীর জন্য মায়া লাগে না? কই, না, আমি আলীর জন্য কাঁদি। এরে আমি ফাতেমা জীবন ভরে যত আমল করেছি গো, আপনার উম্মতিরে আমি দান করে দিলাম। জোরে বলেন যাবে না মারহাবা। সমস্ত আমলগুলো আমি দান করে দিলাম। আমার নবীজি কয়, ফাতেমা রে, তুমি শুনে রাখো, আমি নবী হাসান হোসেনের জন্য কান্দি না, আমি নবী আলীর জন্য কান্দি না, আমি নবী তোমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার পাপী উম্মতের জন্য। আমার উম্মতের জন্য আল্লাহ মাফ করে দেয়। এই জন্য নবী কয়, মুসলমান ওফাতি খয়রুল লাকুম, নবী কয়, আমার উম্মতিরা গো, এই দুনিয়া হতে আমি বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহ ভালো কর্ম করে, ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে, মুসলমান শুনে নাও, কোন পৃথিবীর মধ্যে কোনো ভুল করে, পাপ করে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, মাফ চাই, আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। জোরে বলে না আমিন। সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না?
আরো জোরে জোরে চিল্লায় বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূলুল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। সবাই টেসবিহ জাতের জিকির কর।